আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এখন অনেকটাই সুস্থ আছি। আপনারা আরো দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে যে আগুন নিয়ে কেউ আর খেলামেলা করবেন না, এরকম ভিডিও বানাইবেন না। আর আসলে আমি ভিডিওটাতে বানানোর আগে কয়বার এই ট্রাই করছিলাম, এটা আপনাদেরকে আমি আইসা দেখাইতে পারবো যে আমি ভিডিওটা বানানোর আগে কয়টা লেয়ারে পরীক্ষা করিয়া পরে আমি ভিডিওটা বাস্তবায়ন করতে গেছিলাম। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আগুন নিয়ে এখন এই মুহূর্তে কেউ আর কোনো ভিডিও বানাইবেন না, ঝুঁকিপূর্ণ কোনো ভিডিও বানাইবেনই না। কারণ যন্ত্রণা কত প্রকার ও কি আমি বুঝতে পারতেছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অবশেষে আইসিইউ থেকে লাইভে এসেছেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। আগুনের ভেতর ভিডিও করতে গিয়ে তার শরীরের 50 ভাগ ঝলসে যায়। তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। টানা 4 দিন অজ্ঞান ছিলেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। পরিবারের কান্নার রোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়েও অনেক আলোচনা হয়। বেঁচে থাকার আশা সবাই ছেড়ে দিয়েছিলেন, তবে আস্তে আস্তে তার অবস্থার উন্নতি ঘটে। আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে লাইভে এসে আলামিন সকলের উদ্দেশ্যে কথা বলেছেন। যারা আগুন নিয়ে এখনো ভিডিও বানাচ্ছেন তারা যেন বিরত থাকেন। আলামিন বলেন, আমি কি বিপদ থেকে রক্ষা পেয়েছি একমাত্র আল্লাহই জানেন। আমার কত কষ্ট সহ্য করতে হয়েছে এই পৃথিবীতে, আমি সেটা কাউকে বোঝাতে পারবো না। আপনারা সবাই এ ধরনের ভিডিও বানানো থেকে বিরত থাকুন। আপনারা কেউ এমন ভিডিও আর বানাবেন না। আগুনের ভেতর ভিডিও বানাতে গিয়ে শরীরের 50 ভাগ ঝলসে গিয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের। পুরোপুরি সুস্থ হতে তার এখনো দীর্ঘ সময়ের প্রয়োজন। এখন বিশ্রামেই থাকবেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। ভিউয়ার্স, আলামিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।